নমস্কার। 2025 অক্টোবর এবং বৃষ রাশি বৃষ লগ্ন অর্থাৎ বৃষ রাশি বৃষ লগ্নের মাসভিত্তিক রাশিফল অক্টোবর মাস তাদের ঠিক কিরকম কাটতে চলেছে। অক্টোবর মাসের মাসভিত্তিক রাশিফল। বৃষ রাশি বৃষ লগ্ন, সাইন টরাস ন্যাচারাল জোডিয়াকের যেটা সেকেন্ড হাউস, যাদের মুন সাইন বা চন্দ্র রাশি হচ্ছে বৃষ, যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট হচ্ছে বৃষ, এই ভিডিও তাদের জন্য। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য অক্টোবর মাসে কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে অক্টোবর মাস জুড়ে বৃষ রাশি বৃষ লগ্ন সাপেক্ষে কি থাকছে গ্রহ অবস্থান, গ্রহদের সঞ্চার, মুভমেন্ট, ট্রানজিট ইত্যাদি। যে সোলার সিস্টেমে যে সৌরমণ্ডলে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি সঞ্চার, মুভমেন্ট ইত্যাদি তৈরি হচ্ছে, তার ভিত্তিতেই কিন্তু এই রাশিফল বা মাস ভিত্তিক রাশিফল তৈরি হয়ে থাকে। সারা বিশ্বের সমস্ত অ্যাস্ট্রোলজার এই মাস ভিত্তিক রাশিফল নিয়ে কিন্তু অতি অবশ্যই, অনেকে তো ডেইলি রাশিফল, সাপ্তাহিক রাশিফল ইত্যাদি নিয়েও বলে থাকেন, অনেকে পাক্ষিক 15 দিন অন্তর যে একটি আমাদের অমাবস্যা এবং পূর্ণিমা হয় তার ভিত্তিতেও অনেকে রাশিফল বলে থাকেন। আবার এই মাস ভিত্তিক রাশিফলও কিন্তু বহু মানুষ, বহু অ্যাস্ট্রোলজার বলে থাকেন, সেটা বিভিন্ন রকমের কিন্তু তারা নামকরণ করে থাকেন। আসলে হচ্ছে এই মাসটি আপনার ঠিক কিরকম কাটবে। অক্টোবর মাস বৃষ রাশি বৃষ লগ্নের জন্য এই অক্টোবর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভাইটাল হতে চলেছে। এমনিতেই 2025 সালের এই অক্টোবর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ বৃহস্পতির অতিচার গতির একটি সঞ্চার সংঘটিত হতে চলেছে এবং বৃহস্পতি বৃষ রাশি বৃষ লগ্নের দ্বিতীয় ঘর থেকে তৃতীয় ঘরে গোচর করবে আগামী 18 অক্টোবর। এটা তো একটা অসম্ভব গুরুত্বপূর্ণ গোচর, শুধুমাত্র বৃষ রাশি বৃষ লগ্ন সাপেক্ষে নয়, সমস্ত বিশ্ব সংসার, মানব জাতি, প্রাকৃতিক পরিস্থিতি সমস্ত কিছুর ক্ষেত্রে। কারণ এই অতিচার গতির বৃহস্পতি 2033 সাল পর্যন্ত থাকছে এবং এর মাধ্যমে সমস্ত ক্ষেত্রে পট পরিবর্তন, আমূল পরিবর্তন আমাদের জীবনে কিন্তু নেমে আসবে, যে পরিবর্তন আমাদের কাম্য নয়। আমরা সবসময় একটা খুব স্টেডি, সেটেলড, স্থিতিশীল অবস্থায় থাকতে পছন্দ করি, কিন্তু সেই স্থিতিশীলতা কিন্তু আর বজায় থাকবে না। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য রাশি লগ্নের অধিপতি গ্রহ শুক্র 9 অক্টোবর তাদের চতুর্থ থেকে পঞ্চমে গোচর করবে। এখানে কিন্তু শুক্র নিচ রাশিগত হবে, সুতরাং 9 অক্টোবরের পর থেকে বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের হেলথ হ্যাজার্ড বিশেষভাবে কিন্তু দেখা যাচ্ছে এবং সেটা অ্যাবডোমেন এবং বহু ক্ষেত্রে লোয়ার অ্যাবডোমেন জনিত সমস্যা তাদের বিড়ম্বনায় ফেলতে পারে। লোয়ার অ্যাবডোমেনে যা কিছু অর্গান থাকে। বৃষ রাশি বৃষ লগ্নের জন্য বুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, দ্বিতীয় পঞ্চমের অধিপতি বুধ তাদের পঞ্চম থেকে ষষ্ঠে গোচর করবে 2 অক্টোবর এবং ষষ্ঠ থেকে সপ্তমে গোচর করবে 24 অক্টোবর। মঙ্গল তাদের সপ্তম এবং দ্বাদশের অধিপতি হয়ে মঙ্গল তাদের যেটা 6th হাউস, ষষ্ঠ ঘর, সেখানে 27 অক্টোবর পর্যন্ত থাকবে এবং 27 অক্টোবর মঙ্গল চলে আসবে তাদের তাদের ষষ্ঠ থেকে সপ্তমে। মঙ্গল তাদের 6th হাউস থেকে 7th হাউসে গোচর করবে অক্টোবর মাসের 27 অক্টোবর। রাহু যথারীতি তাদের দশমে থাকছে পুরো মাস এবং কেতুও যথারীতি তাদের চতুর্থে থাকছে পুরো মাস। রবি তাদের চতুর্থের অধিপতি হয়, রবি তাদের পঞ্চম থেকে ষষ্ঠে গোচর করবে 17 অক্টোবর। এরপর থাকছে শনি, বৃষ রাশি বৃষ লগ্নের যোগকারক গ্রহ। শনি রয়েছে তাদের একাদশ ঘরে 11th হাউসে বক্র গতিতে। এখানে 3rd অক্টোবর শনির একটি নক্ষত্রের পরিবর্তন সংঘটিত হবে। শনি বক্র গতিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে। এই হচ্ছে বৃষ রাশি বৃষ লগ্ন সাপেক্ষে
অক্টোবর মাসের সমস্ত গোচর, মুভমেন্ট বা সঞ্চার ইত্যাদি এর ভিত্তিতে তৈরি হবে অক্টোবর মাসের মাসভিত্তিক রাশিফল। প্রথমেই হেলথ বা শরীর স্বাস্থ্য, দ্বিতীয় সপ্তাহ থেকে তাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে, সেকেন্ড উইক থেকে, কারণ শুক্রের অবস্থা একেবারেই ইতিবাচক থাকবে না এবং শুক্র তাদের পঞ্চমে গোচর করার পর বক্রগতির শনি দ্বারা ফুললি দৃষ্ট থাকবে। সুতরাং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দিক তৈরি হচ্ছে। দীর্ঘমেয়াদী কোনো ব্যাধি যাদের রয়েছে, যেটা দিয়ে তারা গত দীর্ঘ বছর ধরে ভুগছেন, সেই সমস্ত ক্ষেত্রে একটা নেতিবাচক পরিস্থিতি তৈরি হতে পারে। আবার কোথাও কোথাও দীর্ঘমেয়াদী ব্যাধির সূত্রপাত হতে পারে। যারা ডায়াবেটিক, যাদের চোখের সমস্যা রয়েছে, তাদের জন্য বিশেষ শুভ নয়। যাদের কোনো ইউটিআই জনিত সমস্যা রয়েছে, যাদের কিডনির সমস্যা রয়েছে, যাদের ইউরিনারি ট্র্যাক বা ব্লাডার এই সমস্ত ক্ষেত্রে সমস্যা রয়েছে, তাদেরও কিন্তু বিশেষ জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। যাদের ক্রিয়েটিনিন হাই, তাদেরও কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে। একে তো শুক্র নিচ রাশিগত হচ্ছে এবং শুক্র ফুললি অ্যাবজর্ব থাকছে বক্র গতির শনির দ্বারা, এবং 18 অক্টোবর থেকে কিন্তু বৃহস্পতি তাদের সেকেন্ড হাউস থেকে সরে যাচ্ছে, থার্ড হাউসে উপচয় স্থানে গোচর করে যাবে। আয় ভাব বা ইনকামের ক্ষেত্র মধ্যম মানের, মোটামুটি ঠিকই থাকবে, বিশেষ কোনো জটিলতা থাকছে না। তবে যারা কোনো সেই ধরনের সরকারি চাকরি বা ইত্যাদি করেন না, সেখানে কিন্তু একটা তারতম্য, ফ্লাকচুয়েশন, ওঠানামা ইত্যাদি হতে পারে এই মাসে, অক্টোবর মাসে। ব্যয় ভাব বা ব্যয়ের ক্ষেত্র বিশেষভাবে প্রবল থাকবে, কারণ তাদের দ্বাদশে মঙ্গলের দৃষ্টি থাকবে, সেখানে 17 অক্টোবর থেকে রবির দৃষ্টি থাকবে এবং সেখানে বুধেরও দৃষ্টি থাকবে। বিভিন্ন কারণে কিন্তু ব্যয়ের একটা প্রাবল্য থাকছে। সঞ্চিত অর্থ ব্যয় হয়ে যেতে পারে, ব্যাড ইনভেস্টমেন্ট হতে পারে, মানসিক সুখ শান্তির হানি হতে পারে, কারোর ভুল পরামর্শে তাদের কিছু লস বা হানি হবার প্রবল সম্ভাবনা থাকছে। বন্ধুস্থানীয় ব্যক্তিত্বের ভুল পরামর্শ থেকে সতর্ক থাকতে হবে। প্রলোভন থেকে বিশেষ সতর্কতা প্রয়োজন। একটা চিত্র দেখানো হলো, এই বেনিফিট, এই লাভ, এই প্রাপ্তি, কিন্তু যেই ঘটনাটা সংঘটিত হয়ে গেল, তখন গিয়ে দেখা গেল 100% লস, ঘাটা, 100% লস, কোনো বেনিফিটের জায়গায় নেই। সুতরাং প্রলোভন থেকে বিশেষ সতর্ক থাকতে হবে। বৃষরাশি, বৃষলগ্নের জাতক জাতিকা যারা কোনো আইনি সমস্যা, আইনি জটিলতার মধ্যে রয়েছেন, মামলা মোকদ্দমা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, বি কেয়ারফুল, ভীষণ সতর্ক থাকতে হবে। তার কারণ রবির ফেভার কিন্তু অক্টোবরের থার্ড উইক থেকে আপনারা পাবেন না, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের 4th হাউসের কেতু এবং দশমের রাহু যে থাকছে, যেটা বিভিন্ন ক্ষেত্রে কার্মিক রেজাল্ট দেবে। এর ফলে আইনি জটিলতার মুখোমুখি হতে হবে, আইনি জটিলতার প্রকোপ বৃদ্ধি পেতে পারে। যেটা চলছিল একরকম, সেটা আরো বেশি ক্রিটিক্যাল, কমপ্লিকেটেড, জটিল পরিস্থিতি তৈরি হয়ে গেল। নতুন মামলা মোকদ্দমা তৈরি হবারও সম্ভাবনা এই মাসের থার্ড উইক থেকেও কিন্তু তৈরি হচ্ছে সম্ভাব্য ক্ষেত্রে, যদিও আমি বলবো এই সমস্ত ক্ষেত্রগুলো এড়িয়ে চলা উচিত। যতদূর সম্ভব যারা বুদ্ধিমান, তারা সবসময় সংঘাত এড়িয়ে চলতে চান। সংঘাত মানুষের শক্তি ক্ষয় করে, সংঘাত থেকে কিন্তু আপনি খুব একটা বহু ক্ষেত্রেই লাভবান হতে পারবেন না। তো বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকা যারা ফ্যামিলি প্ল্যানিং চাইছেন, তাদের জন্য বলবো এই মাসে বেশ একটা ইতিবাচক দিক কিন্তু তাদের জন্য তৈরি হবে এই মাসের একদম শেষ সপ্তাহটিতে। প্রথম 3টি সপ্তাহ তুলনামূলক অতটা শুভ থাকছে না। যারা অলরেডি পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তান সম্পর্কে বিশেষ উদ্বেগ, বিশেষ জটিলতা, বিশেষ সতর্কতা কিন্তু থাকছেই এই মাসে। সন্তানের সঙ্গে মতভেদ, মতপার্থক্য
সন্তানের দূরযাত্রা, বিদেশ যাত্রা, সন্তানের স্বাস্থ্যহানি ইত্যাদির যোগ কিন্তু থাকছে। সন্তান স্থান এই মাসে একেবারেই খুব একটা শুভদায়ক থাকছে না, সন্তান সম্পর্কে উদ্বেগের ক্ষেত্রেও কিন্তু থাকছে। যারা পারিবারিক পরিবেশের মধ্যে রয়েছেন, যারা ফ্যামিলি ওরিয়েন্টেড মানুষ পরিবারের মধ্যে রয়েছেন, সেখানে এই মাসে কিছু জটিলতা কিন্তু তৈরি হতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। কারণ 4th হাউসে কেতু থাকছে এবং 4th হাউসে বিশেষ কোনো শুভ গ্রহ থাকছে না। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ পারিবারিক ক্ষেত্র, পারিবারিক সুখ শান্তি স্বস্তির ক্ষেত্র কিছুটা বিঘ্নিতই থাকবে। মায়ের স্বাস্থ্যহানি হতে পারে, মায়ের সঙ্গে মতপার্থক্যও কিন্তু এই সময়কালে হতে পারে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য বলবো যে এই মাসে প্রবল পরিশ্রমের প্রয়োজন। মনঃসংযোগে ঘাটতি হতে পারে, মনঃসংযোগ বিঘ্নিত হতে পারে ব্যক্তিগত কারণে, শরীর স্বাস্থ্যের কারণে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তুলনামূলক সেটা শুভ, তবে যারা পিএইচডি করছেন, রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন, সেখানে কিছু শুভ ফল আপনারা পাবেন অতি অবশ্যই এই মাসের সেকেন্ড উইক থেকে। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, এই মাসে ব্রেকআপ হতে পারে, সম্পর্ক নষ্ট হতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। বিশেষ কোনো বিবাহের যোগ এই মাসে দেখা যাচ্ছে না, অর্থাৎ বিবাহের সিদ্ধান্ত নেবার যে ক্ষেত্র এই মাসে বিশেষ করে দেখা যাচ্ছে না। যারা অলরেডি বিবাহিত, দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে বলবো স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি, সেখানে মতপার্থক্য ইত্যাদির সম্ভাবনা জোরালো ভাবে থাকছে। এবং কোথাও কোথাও 6th হাউসে মঙ্গল থাকছে, কোথাও কোথাও স্বামী বা স্ত্রী শত্রুবৎ আচরণ করতে পারেন। কারণ শত্রু স্থানে সপ্তমপতি থাকলে আমরা বহু ক্ষেত্রে দেখে থাকি স্বামী বা স্ত্রী শত্রুবৎ আচরণ করছেন, এ ব্যাপারেও কিন্তু সতর্ক থাকতে হবে। বৃষরাশি, বৃষলগ্নের জাতক জাতিকা যারা ডক্টর, হিলিং প্রফেশনে রয়েছেন, মেডিকেল ফিল্ডে রয়েছেন, এই মাসে তাদের মেধা, বিদ্যা, বুদ্ধি, মেরিট বিশেষ শুভ ফল দেবে, তাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, সেখানে সতর্ক থাকতে হবে। তারা মানসিক চাপের মধ্যে থাকবেন, পারিবারিক কিছু দ্বিধা, দ্বন্দ্ব, বিঘ্ন তাদের মানসিক অশান্তির কারণ হতে পারে, যেটা কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু বিশেষ প্রভাব বিস্তার করতে পারে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, এই সমস্ত ক্ষেত্রে এই মাসে সিদ্ধান্তে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে, মূল্যায়ন অ্যাসেসমেন্টে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে, ভুল সিদ্ধান্ত নেবার সম্ভাবনা রয়েছে, কোনো কিছুকে ফেস ভ্যালুতে নিয়ে পরে বিপন্ন হবারও সম্ভাবনা কিন্তু থাকছে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, এই মাস বিশেষ শুভ নয়। সংঘাত, ভিজিলেন্স জনিত সমস্যা ইত্যাদির ক্ষেত্র কিন্তু থাকছে। যারা সৃষ্টিশীল কাজ করেন, যারা আর্টিস্ট, শিল্পী, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, ইনোভেটিভ লেখালেখি করেন, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, যারা বিভিন্নভাবে নাট্যশিল্পী, অভিনয়ের জগতে রয়েছেন, সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, এই সমস্ত ক্ষেত্রে আপনাদের মেধা বা ট্যালেন্ট অ্যাপ্রিসিয়েটেড হবে এই মাসে, কিন্তু প্রবল পরিশ্রমের এবং প্রবল অধ্যবসায়ের প্রয়োজন হবে। কারণ পঞ্চমের শুক্র কিন্তু ফুললি অ্যাবজর্ব থাকবে বক্র গতির শনির দ্বারা। স্যাটার্ন কিন্তু কোনো নিরন্তর শ্রম ছাড়া এবং ডিসিপ্লিন ছাড়া মানুষকে কিন্তু কোনোভাবেই পুরস্কৃত করেন না। বৃষরাশি, বৃষলগ্নের জাতক জাতিকা যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, যারা আইটিতে রয়েছেন, আইটি আমরা জানি পুরোপুরি অনিশ্চিত ক্ষেত্রে আজকে পৌঁছে গেছে। বহু মানুষের অসুবিধে তো অতি অবশ্যই তৈরি হবে, এবং বিশেষ করে এই অক্টোবরের 9th অক্টোবর থেকে
পুরো মাসটাই যারা আইটিতে রয়েছেন তাদের জন্য একদম একটা নেগেটিভ সময়। কিন্তু নেগেটিভ সময় বা নেতিবাচক সময় শুনলেই মানুষ বলেন ভয় পেয়ে গেলাম, ভয় পাচ্ছি। ভয়ের কিছু নেই, আমাদের বাস্তবকে তো ফেস করতেই হবে। আমাদের উত্তর ভারতে হাজার হাজার মানুষ ঘর বাড়ি সহায় সম্পদ সহ একেবারে তাদের রাস্তায় থাকতে হচ্ছে। তো সেগুলো তো তাদের ফেস করতেই হচ্ছে, আমাদের তো পালাবার কোনো পথ নেই। আমরা যেভাবে যা ক্রিয়েট করেছি তার আউটকামটা আমাদের অ্যাকসেপ্ট করতেই হবে। বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকা যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল এই ধরনের ব্যবসা বাণিজ্য কাজকর্মের সঙ্গে সংযুক্ত, এই মাসে কিছু বাধা বিঘ্ন, কোথাও অর্থ স্টাক করে যাওয়া, এই ধরনের সম্ভাবনা কিন্তু থাকছে। তবে ওই নিরন্তর অধ্যবসায় বহু ক্ষেত্রে কিন্তু সাফল্য এনে দেবে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, এই মাসে শত্রুতার যোগ প্রবল, বিরোধিতার যোগ প্রবল, ভুল পরামর্শদাতার পরামর্শে ভুল ভ্রান্তি ঘটবার যোগও কিন্তু প্রবল। তবে 27 অক্টোবরের পর সময় ক্রমশ শুভ হবে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, এই মাসে তাদের প্রত্যেকটা ক্ষেত্রে বারবার করে চিন্তা ভাবনা করে, প্ল্যান করে, দূরদর্শিতার সঙ্গে সিদ্ধান্তগুলো নিতে হবে, তা নাহলে সিদ্ধান্ত ভুল হয়ে যেতে পারে। যারা এই মাসে, এই অক্টোবর মাসে বলবো, যারা কোনো ভ্রমণে যেতে চাইছেন, কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, সেখানে কিন্তু এই মাসে আমি বিশেষ করে বলবো এই মাসের শেষ সপ্তাহটি তুলনামূলক কিন্তু শুভ। প্রথম 3টি সপ্তাহ অতটা শুভ থাকছে না। যারা লোন বা ঋণের সমস্যায় রয়েছেন, এই মাসে সমাধান সূত্র তৈরি হতে পারে। কোনো পরিবার পরিজনের সাপোর্ট এই মাসে আপনারা পেতে পারেন। তবে শত্রুতা এবং বিরোধিতা এই মাসে বিভিন্নভাবে কিন্তু আপনাদের শত্রু নাশের যোগও এই মাসে থাকছে। সুচিকিৎসার যোগও আবার এই মাসেই কিন্তু আপনাদের জন্য থাকছে। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের উন্নতি তৈরি হবে। বিশেষ করে তৃতীয় সপ্তাহ থেকে, তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে উন্নতি, আপনাদের কমিউনিকেশন স্কিলের মাধ্যমে সম্পর্কটা ইতিবাচক মাধুর্যপূর্ণ জায়গায় গিয়ে পৌঁছবে। বয়সে বড় ভাই বোনেদের বিচক্ষণতা এবং অধ্যবসায়, কারণ 11th হাউসে বক্রগতির শনি, তার সাপোর্টও আপনারা এই মাসে বিশেষ করে পাবেন, যদি সেটা আপনাদের কাছে কাম্য বা বাঞ্ছনীয় বা আগ্রহের হয়ে থাকে। বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বলবো যে এই মাসে যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, তাদের ভাগ্য বৃদ্ধির যোগ তৈরি হচ্ছে তৃতীয় সপ্তাহ থেকে। কিছু কিছু ক্ষেত্রে ভাগ্যের ফেভার আপনারা অতি অবশ্যই কিন্তু পাবেন। যারা বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকা, যারা এই মাসে উচ্চ শিক্ষার কারণে বা কর্মসূত্রে বিদেশে যেতে চাইছেন, অত্যন্ত শুভ। এই মাসের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ আপনাদের জন্য অত্যন্ত ফেভারেবল থাকছে। বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকা, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, তাদের জন্যও কিন্তু এই মাস বিশেষ শুভ, কিন্তু প্রবল পরিশ্রম এবং অধ্যবসায়ের প্রয়োজন থাকছে। কয়েকটি রং বা কালার আপনারা যদি এই মাসের দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করেন, বিশেষ শুভ ফল পাবেন। তার মধ্যে ঝকঝকে সাদা রং আপনাদের প্রথম একদম পছন্দের রং যদি হয়, বিভিন্ন ক্ষেত্রে শুভ ফল পাবেন। সাদা রংটিকে ব্যবহার করুন, কারণ শুক্র আপনাদের নানাভাবে এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু ড্যামেজ করবে। ঝকঝকে সাদা রংটিকে ব্যবহার করুন, হালকা নীল স্কাই ব্লু রংটিকে ব্যবহার করুন এবং হালকা সবুজ রংটিকে ব্যবহার করুন। এই 3টি রংকে দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করুন, বিশেষ শুভ ফল পাবেন। কয়েকটি ডেট বা তারিখ অত্যন্ত ইম্পর্টেন্ট, ইভেন্টফুল হতে চলেছে আপনাদের জন্য, এই ডেটগুলোকেও আপনারা গুরুত্ব দিতে পারেন। তার মধ্যে 2 তারিখ, 3 তারিখ, 7 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 17 তারিখ, 18 তারিখ
23 তারিখ, 24 তারিখ, 27 তারিখ, অতি অবশ্যই 27 তারিখ এবং তার সঙ্গে সঙ্গে 30 তারিখ, এই ডেটগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইভেন্টফুল। নিঃসন্দেহে অক্টোবর মাসের 9 অক্টোবরের পর থেকে কিছুটা জটিল এবং ক্রিটিক্যাল হবে বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য, কিন্তু স্যাটার্নের ফেভার থাকবে এবং বৃহস্পতির যে থার্ড হাউসে গোচর হবে 18 অক্টোবর, বৃহস্পতির এথিক্যাল দিক এবং এথিক্যালি যদি আপনারা কমিউনিকেট করেন বহু ক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপে শুভ ফল পাবেন। তবে স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ জটিলতার দিক কিন্তু তৈরি হচ্ছে। নমস্কার।